99% মানুষ মনে করে যে গুগল শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিন, কিন্তু এই গুগলের ভিতরে রয়েছে শত শত হ্যাকস, শত শত ট্রিক্স। এই ধরনের ভিডিওর জন্য আপনারা ভিডিওটা সবসময় সেভ করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এইটা হতে যাচ্ছে ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় একটা ভিডিও। তো ভিডিওটা শুরু করা যাক। সিম্পলি গুগলে চলে যান, গুগলে গিয়ে সার্চ বারে এখানে টাইপ করুন ইমোজি কিচেন। এই যে দেখতে পাচ্ছেন এটা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমোজি দেখাচ্ছে। এখানে গেট কুকিং দেখতে পাচ্ছেন এই লেখাটা, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে কিন্তু মজার একটা ঘটনা ঘটবে, আপনি দুইটা ইমোজি এভাবে প্লাস প্লাস করে মানে একটা ইমোজি বানাতে পারবেন এবং সেটা আপনি পরবর্তীতে ইউজও করতে পারবেন। ধরুন আমি প্রথমে এই ইমোজিটা নিলাম, দেখেন এই পাউরুটির সাথে এটা মিলিয়ে একটা কি ধরনের একটা ইমোজি হয়ে গেল। যদি আমি এটাকে ক্লিক করে প্রথমটাতে ক্লিক করে আমি হাসি দিয়ে দিই, তাহলে দেখেন হাসি এবং জিহ্বার একটা ইমোজি হয়ে গেল। শুধু দেখার জন্য নয়, এখানে আপনি যে এই বাটনটা দেখতে পাচ্ছেন, এই নিচে যে বাটনটা, এখানে ক্লিক করে এটাকে কপি করে আপনি যে কোনো জায়গায় এখানে ইউজ করতে পারবেন। এর পরবর্তী টিপসটা হচ্ছে, আপনি সিম্পলি আবার যদি এখানে ক্লিক করেন এবং এখানে আপনি যদি যে টাইমার দেখতে পাচ্ছেন, টাইমার 7 মিনিট, এখানে যদি এটা টাইপ করে সার্চ করেন তাহলে অটোমেটিক্যালি একটা টাইমার মানে স্টপ ওয়াচ যেটাকে বলে সেটা শুরু হয়ে যাবে। আপনারা মানে ওয়াচে যেতে হবে না, কোনো অ্যাপ চালু করতে হবে না, আপনি সিম্পলি গুগল থেকে এটা চালু করতে পারবেন। এরপর যদি আমরা আবার ব্যাকে যাই, আবার গুগল সার্চে যাই, এখানে যদি আমি বাবল লেভেল দেখতে পাচ্ছেন, কোনো একটা সমান্তরাল জিনিস আপনি যাচ্ছেন, যে কোনো একটা ওয়ালমেট লাগাচ্ছেন বা কোনো কিছু আপনি পড়ছেন যেটা একটু বাঁকা হয়ে থাকতে পারে, চোখে দেখে নাও বুঝতে পারেন, তখন আপনি বাবল লেভেল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। মানে এটা টাইপ করে এটাকে সার্চ করবেন। সার্চ করার পরে এই ধরনের একটা জিনিস আসবে, আপনি যদি কাজ করবেন এই জায়গায় এটা আপনাকে দেখিয়ে দিবে কোন বরাবর হলে, মাঝখানে হলে এটা সমান্তরাল, কোন বরাবর হলে এটা সমান্তরাল আছে এটা আপনাকে দেখিয়ে দিবে। এরপরে ট্রিক্সটা হচ্ছে, আমরা যদি আবার যাই, এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর লেখা আছে, ক্যালকুলেটর। আপনি যদি ক্যালকুলেটর লিখে সার্চ করেন তাহলে একটা ক্যালকুলেটর ইনস্ট্যান্ট চলে আসবে এবং এটাতে আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। এই যে এফেক্ট দেখতে পাচ্ছেন, এফেক্টসের এখানে ক্লিক করে আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটর এখানে ইউজ করতে পারবেন। আমরা যদি আবার ব্যাকে চলে যাই, আবার যদি এখানে ক্লিক করি, আপনি যদি এখানে কালার পিকার দেখতে পাচ্ছেন, একটা লেখা কালার পিকার, এই কালার পিকার লিখে যদি সার্চ করেন তাহলে এই কালার পিকারের একটা জিনিস চলে আসবে। এখান থেকে আপনি হেক্সটা কপি করতে পারবেন, RGB কপি করতে পারবেন। এটা ইনস্ট্যান্ট কপি করে আপনি যে কোনো জায়গায় ইউজ করলে এই সেম কালারটা চলে আসবে। সো কালার পিকারের জন্য আপনার মানে কোনো একটা কোড মনে রাখতে হবে না, দেখে আপনি কাজটা করে ফেলতে পারবেন। এরপরে যদি আমরা চলে যাই, আবার সেখানে চলে যাই, এখন এখানে যদি গুগল টিউনার দেখতে পাচ্ছেন, মানে আপনি যদি গিটার টিউন করতে চান, গিটারের টিউনের জন্য আপনি এখানে গুগল টিউনার এখানে ক্লিক করতে পারেন। এখন যে গুগল টিউনার মানে আপনার গিটারের যে টিউনার, সেই টিউনারটা এখানে সেট হয়ে গিয়েছে। আপনি গিটারের যে টিউনটা যদি প্লে করেন, এখানে কোন প্লেটা মানে কীভাবে, এই যেখানে B2 D3 এগুলো দেখাচ্ছে, কোনটা কীভাবে কোডিং হবে সেটা আপনি ট্র্যাক করে ফেলতে পারবেন। এরপর যদি আমরা আবার আসি, আমরা যদি এখানে লিখি হচ্ছে যে ফ্লিপ এ কয়েন, এই যে দেখতে পাচ্ছেন ফ্লিপ এ কয়েন, মানে গুগল জন্য টস করবে, এটা লিখে যদি সার্চ দেন তাহলে কি হবে, এই যে অটোমেটিক্যালি কিন্তু একটা কয়েন ফ্লিপ হচ্ছে এবং এটা এই যে অটোমেটিক্যালি চলে এসেছে, এটা এইবার ফ্লিপ হয়ে হেড উঠেছে। পরবর্তীতে এই ধরনের ভিডিও চাইলে ভিডিওর নিচে কমেন্ট করুন, আরও ভিডিও চাই বা পার্ট 2 চাই বা আরও বেশি এই ধরনের টিপস চাই, এবং আমার চ্যানেলের সাথে আমার পেজের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।